নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন আজকে বাসে উঠে পড়েছি। এই বাসে করেই পৌঁছে যাব ভবানীপুর অঞ্চলে। আজ আমরা কথা বলবো দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আম জনতার সঙ্গে। কে এগিয়ে কে পিছিয়ে, আপাত দৃষ্টিতে এই সিটটা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই মনে হয়। তবে সেই শক্ত ঘাঁটি কতটা অটুট রয়েছে খোঁজ নেব। বিজেপির শক্তি কি বৃদ্ধি হচ্ছে, বাম কি ফ্যাক্টর, জানতে চাইবো আজ নেতা নয় জনতায়। দাদা কেমন আছেন বলুন? গরমে খুব কষ্টে আছে। গরম? আচ্ছা, ভোটের গরম কেমন? ভোটের উত্তাপ তো চলছেই। কোন গরমে ছ্যাঁকা দিচ্ছে, এই গরম না ভোটের গরম? দুটোই ছেঁকা দিচ্ছে ভালো মতোই। আচ্ছা, দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে রয়েছি। সেই দক্ষিণ কলকাতায় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর যে আসনে দাঁড়িয়ে রয়েছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই আসন প্রায় সমান। এইবার ভোটেও কি আলটিমেট মনে হয় যে প্রার্থী মমতা ব্যানার্জি মনে হয়, মানে ওনার প্রভাবই আছে? ওনার প্রভাব তো আছেই, ওনার সর্বত্রই ওনার প্রভাব আছে। ওনাকে দেখেই মানুষ ভোট দিচ্ছে। প্রার্থীটা বড় কথা না, উনি মেন ফ্যাক্টর। মানে কে? মমতা ব্যানার্জি মেন ফ্যাক্টর। আপনার ভোটের ইস্যু কি? আমার ভোটের ইস্যু রাজ্যে শান্তি শৃঙ্খলা থাক এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, গরিব মানুষ যাতে সচ্ছল জীবনযাপন করতে পারে, দ্যাটস অল। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন আসবে, গরিবই অনেক চলে যাবে, মানুষের উন্নয়ন হবে। হয়েছে মনে হয় 10 বছরে? গ্যাসের সংকট তো খুব বড় সড়ো হয়েছে এবং তেলের সংকট হয়ে জিনিসপত্রের দামও খুব বেড়েছে। আজকে দিন এসছে বলে খুব একটা বয়ে যাচ্ছে না। এই অঞ্চলকে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তৃণমূলে খুব সহজ, আমজনতা হিসেবে কি তাই মনে হয়, নাকি এখানে বিজেপির ভোট ব্যাংক বাড়ছে বা বেড়েছে? না, জিতবে তৃণমূলই, সেটা কোনো প্রশ্ন নেই। হয়তো বিজেপি কিছু ভোট বাড়তে পারে, কিছু পার্সেন্টেজ বাড়তে পারে। এটা হাড্ডাহাড্ডি সহজ নয়। না, খুব একটা সহজ হবে না, তবে মমতা ব্যানার্জি জিতবে, মানে মাল্লায় জিতবেন। দেবশ্রী চৌধুরীকে চেনেন, বিজেপি ক্যান্ডিডেট? হ্যাঁ, উনি তো আগের বছরে মনে হয় আগে রায়গঞ্জ থেকে জিতেছিলেন এবং দেশের মন্ত্রী ছিলেন। হ্যাঁ, প্রতিমন্ত্রী ছিলেন। হ্যাঁ, প্রতিমন্ত্রী ছিলেন। তো সেই ব্যক্তিকে এখানে নিয়ে এসে দাঁড় করানো প্রভাব আছে? না, খুব একটা এফেক্ট পড়বে না বলে মনে হচ্ছে, কারণ ওনাকে আমার মতে বলে ওখানে দাঁড় করলেই ভালো হতো। লক্ষ্মী ভাণ্ডার এর প্রভাব ভোট বাক্সে আছে? হ্যাঁ, 100% আছে। কেন মনে হয়? মহিলারা একটা 500 থেকে হায়ার পাচ্ছে। 500 থেকে একটা হায়ার হলো, মহিলারা তো খুব খুশি। বাড়ির বৌদি আপনার ওয়াইফও পান? 100%। তিনিও কি বলেছেন যে এইটা? হ্যাঁ, 100%। হ্যাঁ, মহিলারা তো সব এখন মমতাকেই চায়, যেহেতু 500 থেকে হায়ার হয়েছে। প্রধানমন্ত্রীকে কেমন দেখলেন 5 বছরে? দেখুন, সেরকম কিছু আমরা পাইনি। প্রত্যেকটা ঘরে ঘরে 15 লাখ টাকা করে টাকা, বছরে 2 কোটি বেকার দূর, বা বেকাররা চাকরি পাবে, সেরকম কিছু আশা দেখতে পাই। পার্থ চট্টোপাধ্যায় এই লোকসভারই এক বিধায়ক, তিনি জেলে। প্রভাব আছে, মানে মানুষ ওই কিছু মানুষ কি অন্যদিকে যেতে পারে? না, সেরকম করে না, ওনাকে তো দল থেকে বহিষ্কার করে দিয়েছে। তাহলে মালারা এখানে লড়াইটা সহজ? কিছুটাও সহজ। কেন বলছেন? যেহেতু আমাদের রায়গঞ্জে যেহেতু দেবশ্রী এসছেন, তো ওনার পক্ষে এই এলাকাটা চেনা খুব মুশকিল। গরম কেমন? প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে দরজা জ্বালাতে? আর ভোটের গরমে কতটা কষ্ট, নাকি আনন্দ লাগছে? ভোটের গরমে কষ্ট আমাদের কিসের, নেতাদের কষ্ট। বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট চাইতে হবে, আমাদের কিসের কষ্ট? আমাদের তো প্যাসেঞ্জারের কষ্ট। প্যাসেঞ্জার না এলে আমরা পাবো না। তাহলে ভোটের গরম আর এমনি গরমের সঙ্গে অটোওয়ালাদের সঙ্গে কোনো তুলনা নেই। তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। আলটিমেট কিছুই হবে না, তৃণমূল এখানে থেকে যাবে, বিজেপি ওখানে রাজ করবে, তাই এই হবে। এইখানেই রেজাল্টটা এই। প্রধানমন্ত্রীকে কেমন লাগলো? সবাই ভালো, দিদিও ভালো, মোদিও ভালো, সবাই ভালো। আর বামেদের কি হলো? কোথায় বাম সিপিএম? সিপিএম এখন আসবে না, ওই বুড়োদের সরালে তারপরে ইয়াং জেনারেশন আসবে, তারপরে যদি কিছু হতে অনেকে হয়। এসছে। এখন ইয়াং জেনারেশন তো এখন সেরকম কাজ করতে পারছে না। না, এখন এই জায়গাটা আসতে গেলে এখন সিপিএমকে এখন অনেক কষ্ট করতে হয়। এই যে মিটিং মিছিলে লোক হচ্ছে, কিন্তু মানুষের মন কি ফিরতে পারে? না, 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 না। এ তো মানুষ তো ভয়ে ভয়ে যাচ্ছে, বা কোনো কিছু একটা এই সিপিএমকে ভালোবাসে বা ওদের কোনো কিছু এত নীতিকে তারা ভালোবাসে বলেই যাচ্ছে, কিন্তু জায়গা মতন ভোট পড়ছে না। এই অঞ্চলে কি তৃণমূলের শক্ত ঘাঁটি বলা হয়, সেটাই কি মনে হয়? শুধু তৃণমূলের এইখানে শক্ত ঘাঁটি না, এখন যেখানেই তুমি যাবে সেখানেই তৃণমূলের শক্ত ঘাঁটি। শুধু এইখানে কেন? জায়গাটা সেরকম জায়গা করেছে মানুষ। বিজেপি তো উত্থান হয়েছে
18টা এমপি সিট জিতেছিল বিজেপি। সে জিততে পারে, তো কী হয়েছে তাতে? এরকম তো সিপিএমও বহুত জিতে এসছে, তারপরেও তো হেরে গেছে। এসব পার্টি পলিটিক্সে এসব কোনো ব্যাপার না, মানুষের মন যে জয় করতে পারবে সেই জিতবে। এখানে মালারায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া কেউ নেই এখানে। মানে আলটিমেট এখানে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে, ওখানে শেষ কথা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী দাঁড়িয়েছেন। ও খুঁজে পাওয়া যাবে না, দেখাও যায় না, কে ভোটে দাঁড়িয়ে যায় কোনো ব্যানার দেখতে পাচ্ছেন আপনি? আপনার মুখে আমি নাম শুনলাম। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। হবে হয়তো, আমরা জানি না, কিন্তু এখানে আমরা একজনকেই চিনি, মমতা ব্যানার্জি। এটা কি উন্নয়নের দিক থেকে না ভালোবেসে? সব দিক দিয়ে, উন্নয়নের দিক হয়েছে দিয়ে উন্নয়ন? প্রচুর উন্নয়ন। মালারায় দুটো ফ্রান্টের টাকা খরচ হয়েছে, উন্নয়ন বলুন কি কি? মালারায় তো এখানে এমপি ফান্ড থেকে ওখানে বাচ্চাদের পার্ক করে দিয়েছে, আমাদের যে ঘাট গঙ্গার পার্কগুলো সুন্দর করে দিয়েছে। আদিগঙ্গা। আদিগঙ্গা শ্মশান, অত সুন্দর মহা শ্মশানকে কত সুন্দর করে তুলে ধরেছে মালারায়। করেছে। হ্যাঁ, খুব ভালো কাজ করেছে, নিজের ওয়ার্ডেও ভালো। সিপিএম এর কি হাল এখানে? সিপিএমকে দেখা যায় না, সিপিএম কোথায়? সিপিএম এর মিটিং মিছিল হলে 4-5 জনকে দেখা যায়। এটা কি তৃণমূলের সবচেয়ে সহজ লড়াই? হ্যাঁ, সহজ লড়াই, হ্যাঁ, সহজ লড়াই। আর প্রধানমন্ত্রীকে কেমন লাগলো? 10 বছরে দেখলেন তো? প্রধানমন্ত্রীকে ভালো লাগে। ভালো লাগে কেন? প্রধানমন্ত্রী যা কথা দিয়েছিল সেই কথা পালন করে। কোন কথা পালন হলো না আপনার? বলেছিল গরিবি যায়গে, গাড়িবি হাটেগি, কোথায় গাড়িবি হারলো? জিনিসের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেছে। এখন ভোট এসছে বলে 800 টাকা, এই ভোটে জিতে গেলে আবার গ্যাসের দাম 1200 টাকা হয়ে যাবে। আমাদের এই অটোর গ্যাসের দাম আজকে 62 টাকার ওপরে। আগে আমরা 40, 42, 30, 35 টাকা অটোর গ্যাস ভরতাম। কোথায়? আমাদের ইনকাম বাড়ছে না, খরচা বেড়ে যাচ্ছে। মোদি আর মমতা দুজনের কি পাশাপাশি রাখা হয় আপনার কাছে? কে এগিয়ে? মমতা ব্যানার্জি কতটা এগিয়ে? 100% এগিয়ে। আর মোদি? মোদি আবার কি? মোদি দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি কলকাতার পশ্চিমবাংলার বাসিন্দা হিসাবে আমার কাছে মমতা ব্যানার্জি আগে। কিন্তু ভোটটা তো দেশের ভোট। ভোটটা দেশের ভোট হলে কি হবে? আমি এখানকার মানুষ, আমি চাই আমার এখানে কি হবে। লক্ষ্মী ভান্ডার এর প্রভাব আছে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার প্রভাব আছে, পয়সা দিচ্ছে তো। বাড়ির মা বউরা পাচ্ছে লক্ষ্মী ভান্ডার। বাড়িতে বলছে হ্যাঁ, যে আমরা বলছে তো। আমার বউ তো 500 জায়গায় 1000 টাকা পেয়ে খুব খুশি। খুশি? হ্যাঁ, কি বললো তারপর আপনাকে? কি বলছে? হাত খরচা চাইছে না, 1000 টাকা হয়ে যাচ্ছে, টেনশন ফ্রি। টেনশন ফ্রি। ভোট দিতে কিছু বলছে কাকে? ভোট তো একজনকেই দেবে, জোড়া ফুলে ছাপ। এটা বলেছে? হ্যাঁ, সেটা আমরাই বলে দিচ্ছি বাড়ির বউকে। মহিলা ভোট তার মানে কি পুরোটাই তৃণমূলের দিকে? হ্যাঁ, এইদিকে মহিলা ভোট পুরোটাই তৃণমূল। হ্যাঁ, এইদিকে কি মনে হয় দাদা? পুরো তৃণমূলে মহিলা ভোট? মহিলা ভোট। এটা কেন? কেন? মানুষের মন জিতে রেখেছে, ওই জন্যই বলছে। এইখানে বলে না, অল রাজ্যেই তৃণমূল। আমাদের তো দিদি তো অনেক কাজ করছে। কি কি কাজ করলো? মা মাটি মাসি জিন্দাবাদ, কত রেশন দিচ্ছে, এ দিচ্ছে, কত কাজ করছে। ঠিক আছে, মা মাটি মাসি জিন্দাবাদ। আমাদের মমতা দি থাকবে রাজ্যে। আর এই যে দাদা দুর্নীতি হয়েছে? দুর্নীতি কোথায় হয়েছে? দুর্নীতি হয়েছে না, কে করেছে? বিজেপি করেছে, সিপিএম করেছে। আমাদের এই শিক্ষার দুর্নীতি? শিক্ষার দুর্নীতি সব এখন তো প্রভাব হয়ে গেছে, এখন তো ডেভেলপ হয়ে গেছে কত। এই শিক্ষা দুর্নীতির অভিযোগ হলো, কিছু হলো না, চাকরি চলে গেল। ভুল কথা, এটা ভুল কথা। চক্রান্ত, দিদিকে বদনাম করার জন্য বিজেপির চক্রান্ত এগুলো করে, যাতে দিদির সামনে ভোট আছে, যাতে ভোটটা কমে যায়, ওই জন্য এইসব কার করছে। চক্রান্ত? বিজেপির কি চক্রান্ত করলো? এই যে আপনি যেটা বললেন এটাই। মানে এই যে শিক্ষার দুর্নীতি? হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, তার প্রভাব আছে ভোটে? তার কোনো এ নেই, যে যেমনি কাজ করেছে তাকে সেমনি জায়গায় পাঠিয়ে আছে। মানুষের মন কি তাহলে ঘুরবে? তৃণমূল সেরকম থাকতো ওকে বার করতো, যে এত টাকা চুরি করেছে তাও আমার লোক, কিন্তু বার করেনি ওকে, অমনিই আছে। দেখুন, ওকে দেখতে পর্যন্ত যায় না, যে যেরকম করেছে তার সেরকমই ফল পেয়েছে। তাই তো দাদা? ব্যক্তির দোষ, ব্যক্তির দোষ, দল এনে দায় নয়। দল এগুলো দেয় না। দল তো আপনাকে শিখিয়ে দেয়নি আপনার ঘরে এত টাকা রাখবেন। দাদা ভোট দেবেন? হ্যাঁ, কি ইস্যুতে ভোট দেন বা দেবেন? আমার দেশে উন্নতি হবে সেটা নিয়ে। দেশের কথা? হ্যাঁ। ঠিকই তো, লোকসভা ভোট দেশের কথা ভাববেন। দেশের কি উন্নতি চান? দেশের জিনিসপত্রের দাম কম হবে সেটা দেখব, আমাদের দেশ সুরক্ষা থাকবে সেদিক দিয়েও সেইগুলো ভেবে দিতে হবে। এই জিনিসগুলো কি আমজনতা খুব একটা লোকসভা ভোটও ভাবে মনে হয় আপনার? ভোটটা তো লোকসভা, দেশের। এটা পশ্চিমবাংলার লোক ভাবে না, ওদের মাথায় কিছু নেই। পশ্চিমবাংলা আদার্স রাজ্যে তাদের মাথায় তারা অনেক বুদ্ধিমান, তারা বিজেপিকেই চাইবে। মানে আপনার এটা মনে হয়নি কখনো যে লক্ষ্মী ভাণ্ডার ডেফিনেটলি সরকারি প্রকল্প? এখন কিছু না, এটা লক্ষ্মী ভাণ্ডার কোনো এফেক্ট পড়বে না, কারণ লক্ষ্মী ভাণ্ডার মানুষ, আমার ছেলে মেয়ে বাড়ি সবাই পশ্চিমবাংলার ছেলে মেয়েরা যাদের লেখাপড়া শিখছে তাদের শিল্পর জন্য চাকরি দরকার, চাকরি সবাই চাইবে। লক্ষ্মী ভাণ্ডার ভাতা নিয়ে বাঁচবে না কেউ, ভাতা নিয়ে কিচ্ছু হবেও না। তার মানে কর্মসংস্থান? কর্মসংস্থান দরকার আমাদের। কর্মসংস্থানের হাল কি এই অঞ্চলগুলোতে? খুবই খারাপ, 100-র মধ্যে 99% খারাপ আছে। এই যে রাম মন্দির হলো, তার প্রভাব আছে? অবশ্যই, আরও ভোট ব্যাংক বেড়ে গেছে। তাই? অবশ্যই। কেন কেন?
কারণ হিন্দুদের একটা আছে অনেক বছর 500 বছরের পরে একটা রাম মন্দির হয়েছে তার জন্য। কিন্তু হিন্দু মুসলিম এই ইস্যুতে কি ভোট হওয়া উচিত? না, এটা উচিত না, কিন্তু আমাদের হিন্দু দেশটা একটা অনেক দিনের পরে আবেগ। 500 বছর পরে একটা আবেগে থাকবে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের নেতা নয় জনতা আজ এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল। এই অঞ্চলে কে এগিয়ে কে পিছিয়ে বুঝতে পেরেছেন খুব সহজেই আশা করি। আবার আগামীকাল দেখা হবে অন্য লোকসভা কেন্দ্রে। ইস্যু একটাই, লোকসভা ভোটে আপনি কাকে চান, কি দেখে ভোট দেবেন, আপনার চাওয়া পাওয়ার হিসেব কতটা পূরণ হয়েছে। আজ এখানেই শেষ করছি, টাটা।